গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 15th জুলাই 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি গুলো। তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি পিডিএফ বা ইয়ারলি পিডিএফ অথবা জিকে পিডিএফ গুলো আমাদের অ্যাপের এই ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা তোমরা গিয়ে সার্চ করো গুগল প্লেতে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। এবং আজকে তোমাদের আমি বলে দিই, এসএসসি রেলওয়ে ব্যাচ যেটা তোমাদের লঞ্চ হওয়ার কথা ছিল, সেখানে তোমাদের আজকে সবার কিন্তু ফার্স্ট ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তো তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নাও, 8টা থেকে ক্লাসটা হবে। তোমরা যদি অ্যাটেন্ড করতে চাও, সবাই ক্লাসটা গিয়ে অ্যাটেন্ড করতে পারো, ওখান থেকে নোটিফিকেশন চলে যাবে। 8টার আগে সবাই অ্যাপে কিন্তু জয়েন করে নেবে, কেমন? চলো, ফার্স্ট কোয়েশ্চেন, 2024 সালে জুন মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছে? 2024 সালের জুন মাসে আইসিসি সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন স্মৃতি মান্ধানা। স্মৃতি মান্ধানা একজন ভারতের ক্রীড়াবিদ। আইসিসি প্রতিষ্ঠিত হয়েছিল 1909-এ। আইসিসির চেয়ারম্যান রয়েছেন গ্রেগ পার্কলে। আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার জিওফ অ্যালাডাইস। আর আইসিসির সদর দপ্তর দুবাইয়ে রয়েছে, সংযুক্ত আরব আমিরাতে। আইসিসির আগের মাসের সেরা মহিলা খেলোয়াড়গুলো আমরা একবার চোখ রাখবো এক নজরে। সেপ্টেম্বর 2023-এ চামারি আতাপাত্তু ফ্রম শ্রীলঙ্কা। অক্টোবর 2023-এ হেইলি ম্যাথিউজ ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বর 2023-এ নাহিদা আক্তার ফ্রম বাংলাদেশ। ডিসেম্বর 2023-এ দীপ্তি শর্মা ফ্রম ইন্ডিয়া। জানুয়ারি 2024-এ অ্যামি হান্টার ফ্রম আয়ারল্যান্ড। ফেব্রুয়ারি 2024-এ অ্যানাবেল সাদারল্যান্ড ফ্রম অস্ট্রেলিয়া। মার্চ 2024-এ মাইয়া বাউচিয়ার ফ্রম ইংল্যান্ড। এপ্রিল 2024-এ হেইলি ম্যাথিউজ ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। মে 2024 চামারি আতাপাত্তু ফ্রম শ্রীলঙ্কা। তারপরে 2024 সালে জুন মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হয়েছেন কে? জুন মাসের আইসিসির পুরুষদের সেরা খেলোয়াড় হয়েছেন জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা একজন ভারতের ক্রীড়াবিদ। আইসিসি পুরুষদের আগে মাসের সেরা খেলোয়াড় যদি আমরা দেখি, অক্টোবর 2023-এ রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ড। নভেম্বর 2023-এ ট্রাভিস হেড ফ্রম অস্ট্রেলিয়া। ডিসেম্বর 2023-এ প্যাট কামিন্স ফ্রম অস্ট্রেলিয়া। জানুয়ারি 2024-এ শ্যামার জোসেফ ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। ফেব্রুয়ারি 2024 যশস্বী ভূপেন্দ্র কুমার জয়সওয়াল ফ্রম ইন্ডিয়া। মার্চ 2024 কামিন্দু মেন্ডিস ফ্রম শ্রীলঙ্কা। এপ্রিল 2024 মোহাম্মদ ওয়াসিম ফ্রম পাকিস্তান। কুদাকেশ মোদি 2024 চামারি আটাপেট্টু। অ্যাকচুয়ালি এটা মে হয়ে যাবে তোমার, ঠিক আছে? গায়ানিজ ক্রিকেটার চামারি আটাপেট্টু, মে 2024, ঠিক আছে। আর নেক্সট, বিশ্বের বৃহত্তম নিকেল উৎপাদনকারী দেশ কোনটা? বিশ্বের বৃহত্তম নিকেল উৎপাদনকারী দেশ হয়েছে ইন্দোনেশিয়া। দেখো, এই ধরনের বিশ্বের কি উৎপাদনে কোন দেশ প্রথম, সেগুলো তোমাদের সারা জুন মাস জুড়ে আমি কিন্তু করিয়েছি। তো জুনের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা সবাই দেখলে এই ধরনের কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। জুন আর জুলাই এগুলোতেই তোমাদের কিন্তু এগুলো সবকটা কভার হচ্ছে। আর নিকেল একটা মৌলিক পদার্থ যার প্রতীক হচ্ছে Ni, পারমাণবিক সংখ্যা 28। এর পারমাণবিক ভর 58.6934। এটা পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে 10ম গ্রুপে অবস্থিত। এটা একটা ডি ব্লক মৌল হওয়ায় এটা অবস্থান্তর ধাতু হিসাবে পরিগণিত হয়। বয়েলিং পয়েন্ট 2913 ডিগ্রি সেন্টিগ্রেড, মেল্টিং পয়েন্ট 1455 ডিগ্রি সেন্টিগ্রেড। ফার্স্ট পজিশনে ইন্দোনেশিয়া রয়েছে, তারপরে ফিলিপিন্স, তারপরে রাশিয়া, 4 নম্বরে নিউ ক্যালেডোনিয়া, 5 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। দেখো, তোমাদের WBPSC ক্লার্কশিপের প্রিলি আর মেন ব্যাচে স্ট্যাটিক জিকের অনেকগুলো বলেছিলাম মক টেস্ট, আমি অলরেডি ওখানে অ্যাড করে দিয়েছি। তোমাদের এখানে প্রায় 98% কভার হয়ে গেছে, এবং নেক্সট উইকে এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও হয়ে যাবে। তোমরা এখন যদি এটাতে জয়েন করো, প্রিলির শুধু রেকর্ডেড ক্লাসগুলো এখানে করতে পারবে যতবার খুশি। তার ডাউট ক্লিয়ারিং এর ব্যবস্থাও রয়েছে, আর মেন পরীক্ষার লাইভ ফ্লো করতে পারবে। জয়েন করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। পরিবর্তন ব্যাচের ক্ষেত্রেও তাই, তোমাদের এখানেও 98% পুরো কমপ্লিট হয়ে গেছে কোর্স। তোমরা এখন এটাতে জয়েন করলে সম্পূর্ণ রেকর্ডেড দেখতে পারবে, যতবার খুশি দেখতে পারবে। ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমাদের কিছু হবে, এবং ক্লিয়ারিং গ্রুপ তোমাদের রয়েছে, সেখানে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারো। আদারওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ তোমাদের দুটো কোর্সই অ্যাড হয়ে গেছে, তোমরা যতবার খুশি প্র্যাকটিস করতে পারো ওখান থেকে। প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি এমসিকিউ রয়েছে সেগুলো আরো ডিটেলসে জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করো। আর আজকে যেহেতু 15 তারিখ, তোমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচের ফার্স্ট ক্লাস এখানে হবে।
ইন্ট্রোডাকশন ক্লাস, তোমরা সবাই এটাতে জয়েন করতে পারো। এটা সবার জন্য সম্পূর্ণ ফ্রি। 8টা থেকে তোমাদের ক্লাস শুরু হবে, 8 AM। তো আমি আগের দিন টেলিগ্রামেও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, তোমাদের কিছুই করতে হবে না, জাস্ট অ্যাপটা ডাউনলোড করে তোমাদের ওখান থেকে নোটিফিকেশন চলে যাবে, সেই ক্লাসে তোমরা জয়েন করে নিতে পারবে। ওকে, আর জয়েন করার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। এসএসসি ফাউন্ডেশন ব্যাচেও তাই, জিডি, এমটিএস, সিএইচএসএল এর জন্য যেটা স্টার্ট হচ্ছে, এটাও তোমাদের আজকেই ফার্স্ট ক্লাস হবে, ইন্ট্রোডাকশন, যেখানে তোমরা প্রথম ক্লাসটা সবাই জয়েন করতে পারবে। ঠিক আছে, তো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে এবং ইমেল আইডি দিয়ে ফ্রি রেজিস্টার করে তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে আজকের 8টা থেকে ক্লাসটা। ঠিক আছে, আচ্ছা চলো। মর্যাদাপূর্ণ এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড 2024-এ কোন রাজ্যকে উদ্যানবিদ্যায় সেরা রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? উদ্যানবিদ্যায় সেরা রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে তোমার নাগাল্যান্ডকে। মর্যাদাপূর্ণ কৃষি নেতৃত্ব পুরস্কার 2024-এ নাগাল্যান্ডকে উদ্যান পালনের সেরা রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই উদ্যান পালন উন্নয়নের জন্য উদ্ভাবনী কর্মসূচি এবং নীতি প্রবর্তনের ক্ষেত্রে অসামান্য কাজের জন্য রাজ্যকে এই পুরস্কার দেওয়া হয়েছে। নাগাল্যান্ড এর রাজধানী কোহিমা, বৃহত্তম শহর ডিমাপুর, জেলা সমূহ যদি দেখি টোটাল 11টা জেলা রয়েছে। রাজ্যপাল RN রবি, মুখ্যমন্ত্রী নেইফিউরিও। তারপরে কোন রাজ্যের পুলিশে প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হয়েছেন? মানভী মধু কাশ্যপ। মানভী মধু কাশ্যপ বিহারের প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হয়েছেন। মানবী মধু কাশ্যপ বিহারে ভারতের প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর পদে বিহারের পুলিশে নিযুক্ত হয়েছেন। নেক্সট, 2024-এ প্যারিস অলিম্পিকের জন্য ভারতীয় টিমের ফুটওয়্যার পার্টনার হয়েছে কে? ভারতীয় টিমের ফুটওয়্যার পার্টনার হয়েছে তোমার পুমা 2024 প্যারিস অলিম্পিকের জন্য। পুমা ইন্ডিয়া হ্যাজ পার্টনার্ড উইথ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাজ দ্য অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার ফর দ্য ইন্ডিয়ান কন্টিনজেন্ট হেডিং টু দ্য প্যারিস অলিম্পিক 2024। পুমার প্রতিষ্ঠাতা রুডলফ ড্যাসলার এর হেডকোয়ার্টার রয়েছে তোমার হারজো জেনাউর আছে জার্মানির। এটা একটা জার্মানির কোম্পানি, প্রতিষ্ঠিত হয় 1948-এ। তারপরে সারসকে কবে উত্তরপ্রদেশের স্টেট বার্ড হিসেবে ঘোষণা করা হয়? উত্তরপ্রদেশের অ্যাকচুয়ালি স্টেট বার্ড দেখো এখানে আমি বলে দিচ্ছি 10 জুলাই 2024-এ হয়েছে। এখানে কোয়েশ্চেনটা একটু তোমাদের টাইপিং মিস্টেক হয়েছে, অ্যাডজাস্ট করবে। যাই হোক, উত্তরপ্রদেশের মোট কথা স্টেট বার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে তোমার সারসকে। কত তারিখে? 10 জুলাই 2024-এ উত্তরপ্রদেশের বন বিভাগ দ্বারা। সর্বশেষ 2024 সালের যে প্রকাশ করেছে তারা পরিসংখ্যান, গ্রীষ্মকালীন আদমশুমারি, ঠিক আছে, সেখানে রাজ্যের পাখি সারসের মোট সংখ্যা প্রায় 19,918 হয়েছে, যেটা গত বছরের তুলনায় 396টা বৃদ্ধি পেয়েছে। সারস স্ক্রিন সম্পর্কে আমরা যদি একটু দেখি, তো 2024 সালে প্রথমত উত্তরপ্রদেশ এটাকে স্টেট বার্ড হিসেবে ঘোষণা করেছে। আর সারস ক্রেন পৃথিবীর সবচেয়ে লম্বা পাখি, যেটা উড়তে পারে। জলাভূমি এলাকায় এই পাখি বাসা বাঁধে। এই পাখি বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এর তফসিল 4-এর অন্তর্ভুক্ত। তারপরে ভারতের কতজন প্রধানমন্ত্রী সরকারি সফরে অস্ট্রিয়া গেছেন? এখনো পর্যন্ত 3জন প্রধানমন্ত্রী অস্ট্রিয়া গেছেন, বা মানে সরকারি সফরে অস্ট্রিয়া গেছেন। ইউরোপীয় দেশ সফরে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রিয়া সফর করেছেন 9 এবং 10 জুলাই। 4 বছর পর একজন ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফর করেছেন, 1983-তে ইন্দিরা গান্ধীর শেষ সফর। প্রধানমন্ত্রী মোদী 9 জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছান এবং ভিয়েনা বিমানবন্দরে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার স্যালেনবার্গ তাকে স্বাগত জানান। অস্ট্রিয়া সফরে তৃতীয় ভারতীয় প্রধানমন্ত্রী ইনি। ভারত আর অস্ট্রিয়া 1949-এ কূটনীতিক সম্পর্ক স্থাপন করেছিল। অস্ট্রিয়া সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু 1955 সালে। ইন্দিরা গান্ধী তারপরে 1971 সালে, আর 1983-তে দুবার অস্ট্রিয়া মানে ইন্দিরা গান্ধী সফর করেছেন। আর নরেন্দ্র মোদী হচ্ছেন তৃতীয় ভারতীয় প্রধানমন্ত্রী যিনি অস্ট্রিয়া সফর করলেন। অস্ট্রিয়া সম্পর্কে আমরা যদি দেখি, এটা দক্ষিণ মধ্য ইউরোপে অবস্থিত একটা স্থলবেষ্টিত দেশ। অস্ট্রিয়া আর সুইজারল্যান্ড ইউরোপের দুটো নিরপেক্ষ দেশ। রাজধানী ভিয়েনা, মুদ্রা ইউরো, রাষ্ট্রপতি আলেকজান্ডার ভান ডার বেলেন। তারপরে ডাক্তার জিতেন্দার কোন রাজ্যের নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন? ডাক্তার জিতেন্দার তেলেঙ্গানার নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন ইনি। ডাক্তার জিতেন্দার 1992 ব্যাচের একজন IPS অফিসার, যিনি স্বরাষ্ট্র বিভাগে সরকারের প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাকে তেলেঙ্গানা রাজ্যের নতুন ডিজিপি হিসেবে নিয়োগ করা হয়েছে।
2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুযায়ী অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের 10টা জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। রাজধানী হায়দ্রাবাদ। তেলেঙ্গানার ন্যাশনাল পার্ক হচ্ছে তোমার কাসু ব্রহ্মানন্দ রেড্ডি রয়েছে, মহাবীর হরিণা রয়েছে, মৃগাবনী রয়েছে। তেলেঙ্গানার উৎসব বোনালু, বাতুকাম্মা এগুলো। হুসেন সাগর, ওসমান সাগর, হিমায়ত সাগর, দুর্গাম চেরেবু, পাক্খাল লেক, মীর আলম ট্যাঙ্ক এগুলো সব এখানকার গুরুত্বপূর্ণ হ্রদ। চারমিনার এখানে রয়েছে, যেটা 1591 সালে কুলি কুতুব শাহ নির্মাণ করেছিলেন মুসি নদীর পূর্ব তীরে। তারপরে কোন রাজ্যের মন্ত্রিসভা প্রথম পর্যায়ে 5,000 চাকরি প্রদানের জন্য আইটি সক্ষম যুব প্রকল্প অনুমোদন করেছে? এটা করেছে হরিয়ানা। হরিয়ানার মন্ত্রিসভা 5,000 চাকরি প্রদান, অমরনাথ ভগৎ জয়রাম গার্লস কলেজের অধিগ্রহণ, শিখ গুরুদ্বার আইন সংশোধন, একটি গৌশালার জন্য জমি লিজ দেওয়ার জন্য আইটি সক্ষম যুব প্রকল্প অনুমোদন করেছে। এরপর আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও। দুধওয়া টাইগার রিজার্ভ রয়েছে উত্তরপ্রদেশে, বাল্মীকি ব্যাঘ্র রিজার্ভ রয়েছে বিহারে। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, কিষান মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত, আর পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত। শেষকালে আমাকে কমেন্টে জানাও এগুলো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 14 জুলাই 2024 এর কোয়েশ্চেন। প্যারিস অলিম্পিক 2024 জন্য ভারতের সেভ দি মিশন হিসাবে নিযুক্ত হয়েছেন কে? গগন নারাং। কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং 2024 শীর্ষস্থানে রয়েছে কোন শহর? হংকং। সম্প্রতি শিশু শ্রমিক মুক্ত খনি হিসাবে ঘোষিত হয়েছে কোথাকার অগ্রখনি? ঝাড়খণ্ড। 2024 মহিলাদের এশিয়ান স্নুকার খেতাব জিতেছেন কে? অনুপমা রামচন্দ্রন। ভারতীয় খেলোয়াড়ের একটা নাম বলতে হবে যিনি সম্প্রতি সেন্ট ডেনিস ইউনিয়ন ওপেন 2024 পুরুষদের একক শিরোপা জিতেছেন। হারুন মান্নেপল্লী। কোন ব্যাংক সম্প্রতি তার ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম এবং মোবাইল ব্যাংকিং সিস্টেমের মধ্যে একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা সেফটি রিং চালু করেছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোথায় 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে? গুজরাট। জেমস অ্যান্ডারসন কোন ডিয়ার ক্রিকেট খেলোয়াড় যিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? ইংল্যান্ড। মালালা দিবস কবে পালিত হয়? 12 জুলাই। এগ্রিকালচার লিডারশিপ কনক্লেভ কোন কোম্পানি মর্যাদাপূর্ণ সিএসআর লিডারশিপ অ্যাওয়ার্ড 2024 পেয়েছে? এগ্রিকালচারাল লিডারশিপ কনক্লেভে। পারিজাত ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, তো এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল এ ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।